আসসালামু আলাইকুম। কি হালচাল সবার? বিটকয়েন কারেন্টলি ৬০,০০০ এর উপরেই আছে। বাট ৬০,০০০ কে কি বিটকয়েনের স্ট্রং সাপোর্ট বলা যাবে কিনা? সো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। যেহেতু আজকে উইকেন্ড তার জন্য মার্কেটে তেমন একটা এখানে ভলিউম না থাকাতে মার্কেটের মুভমেন্ট একদম কম। কাল থেকে আবার রেগুলার গতিতে ইটিএফ থেকে আউটফ্লো ইনফ্লো যাই হোক সেটা দেখা যাবে। সো আমরা সেটার একটা ফরকাস্ট করার ট্রাই করব। আমার নিজের ওপিনিয়ন দেওয়ার ট্রাই করব। কেউ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিবেন না। আমরা এট ফার্স্ট দেখব মার্কেট ক্যাপ যেহেতু মার্কেটে ভলিউম খুবই কম উইকেন্ডের জন্য মার্কেট ক্যাপ 2.08 ট্রিলিয়নে আছে এবং ফেয়ারেনগেট 18 তে বিটকয়েনের মার্কেট ক্যাপ যদি দেখি এটা 1.21 ট্রিলিয়নে। আমি যদি আবার রিফ্রেশ করি তাহলে হয়তো আপডেটেড ডেটাটা দেখা যাবে। এখানে 2.21 ট্রিলিয়ন এবং এথেরিয়ামের মার্কেট ক্যাপ 190.68 বিলিয়নের মতো। উইকেন্ড থাকার কারণে মার্কেট একটু স্লোলি বিহেভ করতেছে এবং আমরা ইটিএফ ডেটার দিকে লক্ষ্য করলে 26 তারিখে যেহেতু আমরা এখানে ডেটা পাবো 444.51 মিলিয়নের মতো বিটিসি থেকে আউটফ্লো এবং এথেরিয়াম থেকে 12.85 মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে এবং এক্সআরপিতে যদি দেখি এক্সআরপিতে ইনফ্লো হয়েছে। এক্সআরপি এবং সোল ২ টা খুবই ভালো পারফর্ম করতেছে। এক্সআরপি এবং সোলে যেহেতু আমরা এখানে ইনফ্লো দেখতে পারতেছি এবং হাইপার লিকুইড যদি দেখা ট্রাই করি, হাইপার লিকুইডেও এখানে ইনফ্লো এসেছে। বিএনবিতে যদি দেখি এখানে কোনো কিছুই দেখা যায়নি। ইটিএফে বিটকয়েনে হিউজ পরিমাণে একটা আউটফ্লো দেখা গিয়েছে ২৬ তারিখের ডেটা অনুসারে যেহেতু উইকেন্ড পড়ে গিয়েছে। পরবর্তী ডেটা দেখতে পারবো উইকেন্ড শেষ হয়ে গেলে সোমবার থেকে আমরা একটা ডেটা পেয়ে যাব। তো যাই হোক আমরা এখানে বিটকয়েনের ফার্স্ট চার্ট দেখার ট্রাই করব। বিটকয়েনের এই ড্রয়িংটা হয়তো অনেক আগে আপনারা দেখেছেন, আমার কয়েকটা ভিডিওতে দেখেছেন। তো এখানে বিটকয়েন ৬০,০০০ এর জন্য একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। বাট এই সাপোর্টটা খুবই আপনার নড়বড়ে টাইপের একটা সাপোর্ট। আপনি যদি দেখেন যে ৬০,৫০০ থেকে বারবার কিন্তু এখানে ব্যাগে চলে আসতেছে বা আপনি নিচের দিকে চলে আসতেছে এবং আমরা ডে ক্যান্ডেল ওয়াইজ যেহেতু এটা ড্র করেছি এবং ইতিপূর্বে কয়েকটা ভিডিওতেও এই এই ড্রয়িংটাই দেখানো হয়েছে আপনাদের এবং আমার যে প্রেডিকশন ছিল সেই অনুসারে মার্কেট মোটামুটি মুভ করতেছে। ৬০,০০০ এর জোনের কথা বলেছিলাম যে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে। বাট এখন যেটা দেখতেছি আমি ৬০,০০০ এর জোন, ৬০,০০০ এর জোনের যে সাপোর্টটা সেটা খুবই আপনার কমজোর টাইপের একটা সাপোর্ট। এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা যদি উইকলি ফোরকাস্ট দেখার ট্রাই করি, উইকলি যে সাপোর্ট জোন আছে অ্যারাউন্ড ৬০K থেকে ৫৯,৫০০ বা ৫৯,০০০ বলতে পারেন। তো এইখানে যেহেতু হোল্ড করতেছে, আজকে যেহেতু ১১ ঘন্টা পরে উইকলি ক্যান্ডেল চেঞ্জ হবে, এখানে মার্কেট একটা মুভ নিবে যেদিকেই নেই। যদি নিউট্রাল পজিশনে থাকে ধরেন এইখানেই যদি থাকে ৬০,৫০০ বা ৬০,৭০০ ইভেন ৬১,০০০ এই পজিশনেই যদি থাকে মার্কেট তাহলে ধরে নিবেন যে পরের উইকের ক্যান্ডেলটা হয়তোবা এটা নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে এবং সেটা নেওয়ার পরেই হয়তোবা একটু আপনার উপরের দিকে যেতে পারে বা নাও যেতে পারে, সেটা নিচের দিকে একদম মুভ করবে। যেহেতু আমরা দেখেছি যে আগের ডাম্পে যে বিটকয়েনকে দেখেছি প্রায় ৫৮ চলে গিয়েছিল। নতুন যে উইক আসবে সেটার ক্যান্ডেল ৫৮,০০০ এর থেকেও নিচে যাওয়ার পসিবিলিটি আছে যদি মার্কেট ৬১,০০০ এর রেঞ্জেই থাকে বা আপনার ৬০,৫০০ টু ৬১,০০০ এ যদি ওইখানে সাপোর্ট ক্রিয়েট না করতে পারে ৬১ বা যদি আরো উপরে চলে যায় তাহলে হয়তোবা উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। একসাথে যেহেতু উইকলি ক্যান্ডেলেরও ক্লোজিং এবং তার ১ দিন পরে ২ দিন পরে মান্থলি ক্যান্ডেলেরও ক্লোজিং চলে আসবে। সো আমরা ২ টা ক্লোজিং দেখতে পারবো। ওভারঅল যত ট্রেডার আছে সবাই জাস্ট ওয়েট করতেছে এই ক্লোজিং এর জন্য। যেহেতু সীমিত টাইমের মধ্যেই ২ টা ক্লোজিং চলে আসবে। একটা মান্থলি ক্যান্ডেলের ক্লোজিং আরেকটা উইকলি ক্যান্ডেলের ক্লোজিং। যদি মান্থলি ক্যান্ডেলের ক্লোজিং এই দিকেই করে হয়তোবা আমরা আরেকটু ডিপ দেখতে পারবো মার্কেটকে, সেটা অ্যারাউন্ড ৫৫K পর্যন্ত। ইভেন মার্কেটে প্রায় সব অ্যানালিস্টই এখানে আশা করতেছে যে মার্কেট হয়তো ৫০K তে টাচ করবে। সেটা একবারে হয়তো টাচ করবে না। কারণ একবারে টাচ করলে যারা এখানে শর্ট পজিশন ওপেন করে বসে আছে এবং রিটেল ট্রেডার যারা আছে একমুখী যদি মুভ হয় তাহলে সবাই প্রফিটে থাকবে। সো মার্কেট রিটেস্ট করে টেস্ট করবে। রিটেস্ট করে এখানে মুভ করবে। আমরা একটু হয়তো এখান থেকে পাম্প দেখতে পারবো, সেটা ৬১,৫০০ হতে পারে, ৬১,০০০ দেখতে হতে পারে। দেন ওইখান থেকে আবার নিচের দিকে ব্যাক আসবে। তবে উইকলি ক্যান্ডেলের যে ক্লোজিং আছে সেটা আমাদের দেখা জরুরি। যদি আমরা অ্যারাউন্ড ৬০K জোনেই এটাকে ক্লোজিং দেখতে পারি বা একটু নিচের দিকে দেখতে পারি তাহলে হয়তো নিচে যাওয়ার মার্কেট পসিবিলিটি বেশি। আর এখন মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা সবারই সেন্টিমেন্ট নিচের দিকে, মানে মার্কেট নিচের দিকে যাবে এবং বিভিন্ন প্রেডিকশন মার্কেট দেখেন সেখানে যদি বিভিন্ন পার্সেন্টেজ দেখেন যে আপে ডাউনের যে ইয়ে আছে এখানে রেঞ্জ আছে সেটা সবাই বলতেছে মার্কেট নিচের দিকে যাবে। যেহেতু সবাই নিচের দিকে বলতেছে হয়তো মার্কেট নিচের দিকে যাবে ঠিকই, বাট কোনো একটা সময় একবারে মার্কেট হয়তো একটা পাম্প দিয়ে দিতে পারে, সার্টেন পাম্প, যেটার জন্য যারা শর্ট করে বসে আছে তারা এখানে লিকুইডেটেড হবে। কারণ যেহেতু সেন্টিমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে, সবাই শর্ট ওপেন করার ধান্দায় থাকবে, তখন দেখা যাবে মার্কেট হুট করে একটা পাম্প দিয়ে সবাইকে লিকুইডেট করে লিকুইডিটি এখান থেকে নিয়ে নিবে। পার্সোনাল যে ওপিনিয়ন বিটকয়েন নিয়ে, বিটকয়েনের উইকলি ক্লোজিং হওয়ার সম্ভাবনা আছে এই ৬০K এর জোনে বা আপনার ৫৯,৮০০ বা অ্যারাউন্ড ৫৯,০০০ এর জন্য। যদি এখানে ক্লোজিং হয় তাহলে আমরা আরো মার্কেটে ডিপ দেখার পসিবিলিটি আছে। এদিকে আমরা মার্কেটকে দেখতে পারতেছি স্লো ডাউন নিচের দিকে যাচ্ছে, বাট বড় ইনস্টিটিউশন কিন্তু লাগাতার বিটকয়েন এখানে অ্যাকুমুলেট করে যাচ্ছে এবং মাইকেল সেলর আবার হিন্টস দিয়েছে যে সে আবার বিটকয়েন বাই করবে। হয়তো আমরা ২-১ দিনের মধ্যেই দেখতে পারবো যে
মাইকেল সেলর আবার বাই করেছে। এই হিন্টসটা কিছুক্ষণ আগেই পাওয়া গিয়েছে। আমরা যদি ইথেরিয়ামের চার্টে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিটকয়েনের তুলনায় ইথেরিয়াম কিছুটা কিন্তু একটু ভালো বিহেভ করতেছে এবং 1550 এর যে সাপোর্ট আছে এই সাপোর্টটা ইথেরিয়াম খুব স্ট্রংলি হোল্ড করতেছে। যেহেতু আমরা অন্যান্য অলস কয়েন XRP তারপরে সোল এগুলোতে দেখতে পারলাম নিট ইনফ্লো হয়েছে। ইথেরিয়ামেও ওরকম যে একটা আউটফ্লো হয়েছে সেরকম না, মাত্র 12 থেকে 14 মিলিয়ন ডলারের মতো আউটফ্লো হয়েছে। যদিও ইথেরিয়াম ধরাধর সেল হচ্ছে, বিটালিক প্রায় 7,000 এর মতো ইথেরিয়াম সেল করেছে এবং আমরা মার্কেটে দেখেছি আরো কিছু অজি হুইল আছে তারা মার্কেটে ইথেরিয়াম সেল করেছে, তারপরেও ইথেরিয়াম এটাকে অ্যাবজর্ব করেছে, মানে অ্যাবজর্ব করতে পারছে। সেই হিসেবে যদি আমরা লক্ষ্য করি বিটকয়েন কিন্তু কিছুটা দুর্বল পজিশনে আছে ইথেরিয়ামের তুলনায়। ইথেরিয়াম যদিও অনেক ডাম্প করেছে বাট এইখানে যে প্রেশারটা আছে সেটাকে অ্যাবজর্ব করেছে, কারণ ইথেরিয়ামে অনেক সেলিং প্রেশার আসতেছে, যেহেতু বিটালিক 7,000 ইথেরিয়াম সেল করেছে। এইটা কিন্তু একটা প্যানিক নিউজ, তারপরও মার্কেটে অত একটা প্যানিকনেস ক্রিয়েট হয় নাই। যদিও অনেকে সেল করতেছে তারপরে আমরা দেখতে পারতেছি টমলি লাগাতার এখানে ইথেরিয়াম বাই করে যাচ্ছে। আমরা ইথেরিয়ামে যেটা দেখতেছি যে এখানে মিক্সড একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে, তারপরও বিভিন্ন অ্যানালিস্ট যেটা বলতেছে ইথেরিয়াম মোস্ট প্রবাবলি 1200 জনে যাওয়ার পসিবিলিটি আছে। ইভেন অনেকেই ধারণা করতেছে যে 1000-এর নিচে যেতে পারে ইথেরিয়াম, তবে সেটা সময়ের দাবি। আমরা যদি উইকলি ক্যান্ডেলের দিকেও লক্ষ্য করি, উইকলি ক্যান্ডেল ওয়াইজ স্ট্রং সাপোর্ট যেটা যে জোন থেকে ইথেরিয়াম বারবার মুভ করেছে সেই জোনেই আমরা ইথেরিয়ামকে এখন দেখতে পারতেছি। তবে অনেকে ইথেরিয়াম অ্যাকুমুলেট করতেছে, যারা স্পটে বাই করতেছে। আমিও সেটাই বলবো, যদি আপনি অ্যাকুমুলেট করতে চান কিছু কিছু করে অ্যাকুমুলেট করতে পারেন। এটাকে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেবেন না, আপনি অবশ্যই নিজে ডিউ ডিলিজেন্স করবেন। যেহেতু ইথেরিয়ামের আগের যত লো আছে উইকলি ক্যান্ডেল ওয়াইজ যদি আপনি দেখেন সেই জোনেই চলে আসছে। হয়তো এখান থেকে ডাম্প আসতে পারে, যদি না আসে হয়তো আপনি মিস করে ফেলবেন কিছু অ্যাকুমুলেট করলে, সেটা নিয়ে হয়তো এখান থেকে পুল ব্যাকের যে রানটা নিবে সেটা ধরতে পারবেন। যদি নিচে আসে সেখানে আবার ডিসিএ করে কিছু অ্যাকুমুলেট করতে পারেন। এই জোনটা ইথেরিয়ামের জন্য আমি মনে করি না সেটা খারাপ, যদিও ইথেরিয়ামে মিক্সড সেন্টিমেন্ট দেখা যাচ্ছে, কেউ সেল করতেছে আবার কেউ বাই করতেছে। বাট বিটকয়েন যদি উপরের দিকে মুভ করে তাহলে ইথেরিয়াম অবশ্যই মুভ করবে, যেহেতু ইথেরিয়াম মার্কেটে একটা মেজর অলস কয়েন। এদিকে ক্লিয়ারিটি অ্যাক্ট নিয়েও কথাবার্তা হচ্ছে, আগামী মাসের হয়তো 17 তারিখের মধ্যেই, 17 তারিখে এটা নিয়ে কোনো ডিসিশন আসবে। এই জন্যই মার্কেট এর আগে একটা এখানে প্যানিক ক্রিয়েট করতেছে, যেন সবাই এখানে একটা প্যানিকনেস তৈরি করে সেল করে যখন এখানে একটা ভালো নিউজ আসবে, ক্লিয়ারিটি অ্যাক্ট নিয়ে একটা নিউজ আপকামিং ডেতে আছে, তখন দেখা যাবে এখানে ক্লিয়ারিটি অ্যাক্ট যদি পাস হয়ে যায় ক্রিপ্টোর জন্য এটা একটা মাইল ফলক, তখন দেখা যাবে মার্কেট একটা পাম্প করবে। আর এখানে অনেক রিটেল এখানে লিকুইডেট হলো, দেন অনেকে প্যানিক সেল করবে এবং এই সস্তা দামি যারা হুইল আছে বা বড় বড় ইনস্টিটিউশন আছে তারা বিটকয়েন, ইথেরিয়াম বা আদার্স যে অলস কয়েন আছে মেজর, সেগুলোকে বাই করার বা অ্যাকুমুলেট করার সুযোগ পাচ্ছে। সবকিছুর মূল কথা হলো আপনাকে প্যানিক হওয়া যাবে না, জাস্ট সুষ্ঠ মাথায় আপনাকে অবজার্ভ করতে হবে, সবকিছু দেখতে হবে এবং আপকামিং ডে যে ইভেন্ট আছে সেগুলোকে মাথায় রেখে আপনাকে আস্তে আস্তে অ্যাকুমুলেট করতে হবে। যদি একবারে সব বাই করে ফেলেন হয়তো নিচে নামলে তখন আর বাই করতে পারবেন না। ডিসিও হলো সব থেকে বেস্ট বাইং প্রসেস। বিটকয়েনের তুলনায় আপনি অলস কয়েনগুলোকে খুব সস্তা দামে পাচ্ছেন, কারণ অলস কয়েন সর্বোচ্চ ডাম্পে আছে। যদি বিটকয়েন আরো নিচে নামে, কিছু অলস কয়েন আছে যেগুলোর একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, সেগুলো আর নিচে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। সেই টাইপের টোকেনগুলোকে খুঁজে বের করেন। আমিও চেষ্টা করব আমাদের টেলিগ্রামে আপনাদের সেই টোকেনগুলো খুঁজে দেওয়ার জন্য এবং একটা গাইডলাইন ভিডিও আমি বানানোর চেষ্টা। সো আমি বলবো কেউই ফোমো হয়েন না, যেহেতু এখানে উইকেন্ডে মার্কেটে তেমন একটা মুভ নাই, বলার মতো ওরকম কিছু নাই। যদি দেখেন মার্কেট এই ইথেরিয়ামের মতো টোকেন $4-5 মতো মুভ হচ্ছে বা অ্যারাউন্ড $10, যেহেতু উইকেন্ড এখানে ভলিউম নাই। উইকেন্ডে অনেকেই ইউএস এর যে ট্রেডার আছে তারা ট্রেড কিন্তু করে না। সো এখানে মার্কেটে ওইরকম একটা মুভমেন্ট দেখতে পারবেন না, যদি এখানে হুইল অ্যাক্টিভিটি বা বড় বড় ইনস্টিটিউশন এখানে বাই সেল না করে, তাহলে আমরা অত একটা মুভমেন্ট দেখতে পারবো না। আমাদের কাজ হলো আজকের যে উইকলি ক্লোজিং আছে সেটাকে দেখা। আমার যেটা মনে হয় ইথেরিয়াম মোস্ট প্রবাবলি ক্লোজিং এখানেই দিবে 1550 এর দিকে অ্যারাউন্ড, এবং এইখান থেকে বিটকয়েন যদি নিচের দিকে চলে যায় তাহলে আমরা হয়তো ইথেরিয়ামকে 1500 নিচেও দেখতে পারার পসিবিলিটি আছে। আর যদি বিটকয়েন ওইখান থেকে মুভ করা শুরু করে তাহলে ইথেরিয়ামকে আবার আমরা 1750 ইভেন 1800 জন্য দেখতে পারবো। জাস্ট আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করে উইকলি ক্লোজিং দেখতে হবে। আগামীকাল আমি আবার ভিডিও দিব, সেখানে হয়তো ডিটেলস আলোচনা করা যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপডেটের জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। ভিডিও ডেসক্রিপশনে আমরা আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি আপডেট ফলো করা ট্রাই করবেন।